হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছে আর একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সন আপনার জন্য এই মুহূর্তে ঠিক কী ফিল করছে, আপনাকে নিয়ে কী ভাবছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। সো 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড টু লিভ দ্য রেস্ট। যে পার্সনকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম মনে মনে 3 বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। দেখুন, আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে আপনাকে নিয়ে ভীষণ রকমভাবে অবসেসড। শুধু তাই নয়, সে আপনাকে নিয়ে কিন্তু মানে আপনার প্রতি কিন্তু লয়াল। এনার্জিগুলো দেখছেন তো কীরকমভাবে এসেছে ব্যাক টু ব্যাক। দেখুন, এখানে সে অলরেডি বুঝতে পারছে যে তার দিক থেকে না কিছু ভুল হয়েছে। ডেফিনেটলি তার দিক থেকে কিছু মিস্টেক হয়েছে, যে কারণে আপনি তাকে ভুল বুঝেছেন, বা যে কারণে সে এটাও মনে করছে কারোর ক্ষেত্রে যে তার ভুল হয়েছে। এমনটা নয় যে সে সম্পূর্ণভাবে সঠিক ছিল, তার দিক থেকেও কিছু ভুল হয়েছে, আর আপনিও সেই কারণেই তাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছেন। কোনো কোনো কথাবার্তা, যেগুলো পুরনো কিছু বিষয় যেগুলো হয়ে গেছে, সেটাকে তিনি লেট গো করতে পারছেন না, সেগুলোকে তিনি এখনও ভেবে যাচ্ছেন। আর একটা ভিকটিম কার্ড কোথাও গিয়ে আমি মানে উভয় টাইপের এনার্জি পাচ্ছি। কেউ এখানে আমি দেখতে পাচ্ছি একটা ভিকটিম কার্ড প্লে করছে। সে মানে বিভিন্নভাবে অনেক দিন ধরে এরকম একটা অ্যাটিটিউড নিয়েছিল যে তুমি আমাকে ভুল বুঝছো, আমি অ্যাজ সাচ কিছুই করিনি, তুমি আমাকে ভুল বুঝছো, সো আমি ভিকটিম হচ্ছি, তুমি আমাকে ভুল বুঝছো, ঠিক আছে? বাট আমি এরকম নই, বা আমি এটা করিনি, বা আমি এটা করতে চাইনি, এটা করার আমার কোনো ইন্টেনশন ছিল না। বাট তুমি যেভাবে ভাবছো, এই যে দেখতে পাচ্ছেন পার্সপেক্টিভের এনার্জি এসেছে, তুমি বিষয়টাকে যেভাবে দেখছো আমি বিষয়টাকে সেভাবে দেখিনি। হয়তো তোমার খারাপ লাগছে, কিন্তু আমার ইন্টেনশন খারাপ ছিল না। এরকম টাইপের বিভিন্ন মানে চিন্তা ভাবনা তার মাথার মধ্যে দীর্ঘদিন ধরে চলেছে, এবং আপনাকেও অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছে যে না দেখো, ভুলটা কিন্তু আমার নয়, তুমি আমাকে ভুল বুঝছো, ঠিক আছে? তো এতে আমি হার্ট হচ্ছি, আমি দুঃখ পাচ্ছি, বা তুমি আমাকে খারাপ ভাবছো, কিন্তু আমার ইন্টেনশন খারাপ ছিল না, এরকম টাইপের বিষয়। সো অনেক দিন সে ভিকটিম কার্ড অলরেডি প্লে করেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে কোথাও গিয়ে সে একটু এই যে ক্লিয়ার হেডস্পেস, নিজের মাথাটাকে পরিষ্কার করেছে, নিজের মনটাকে পরিষ্কার করেছে, এবং মাথার মধ্যে এই সমস্ত যে বিভিন্ন রকমের পার্সপেক্টিভস, বিভিন্ন চিন্তাভাবনা, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে একটা ঘটনাকে দেখার যে একটা বিষয়, এগুলো যে চলছিল মাথার মধ্যে, হাজার রকমের কনফ্লিক্টস, মাথাটা একটু হালকা হয়েছে, মাথা থেকে এই সমস্তগুলোকে বের করেছে। বিভিন্ন রকমের জাজমেন্টাল থট যা কিছু ছিল সমস্ত কিছুকে বের করে কোথাও গিয়ে এই মুহূর্তে সে ভাবছে যে না, শুধুমাত্র আমি ঠিক আর সামনের পার্সন ভুল, এটা তো হতে পারে না, তো আমারও কিছু মিস্টেক ছিল। এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার এই মুহূর্তে সে তার নিজের দিকের মিস্টেক্সগুলো, যে নিজের দিকের কি ভুল ছিল, আমার কি ভুল হয়েছে, আমারও তো ভুল হতে পারে, আমিও মানুষ, এইখানে একটা মানে কি বলবো ফ্লেক্সিবিলিটি এসেছে যে না, আমিও ভুল করতে পারি, আমারও ভুল হয়েছে, একটা অ্যাকসেপ্টেন্স এসেছে। এতদিন ভীষণ একটা রিজিড, স্টাবার্ন, একটা জেদি এনার্জিতে ছিল, আর খালি আপনাকে ডিফেন্ড করে যেত, একটুও বোঝার চেষ্টা করতো না। যখনই আপনি কিছু বলতেন, উনি মানে উনি কথা বলতেনই, রিপ্লাই করতেনই আপনাকে, কি বলবো মানে ডিফেন্ড করার জন্য, যে না তুমি ঠিক বলছো না, আমি ঠিক বলছি, বা তুমি যেটা বলছো সেটা ঠিক নয়, আমি ঠিক, তুমি যেটা বলছো সেটা অ্যাকচুয়ালি আমাকে ভুল বুঝছো, আমি আসলে এটা নয়। এগুলো সে দীর্ঘদিন করে গেছে। ফাইনালি ডেফিনেটলি সে বুঝেছে এগুলো করে কোনো লাভ নেই। তো একটা মানে কি বলবো, একটা সার্টেন পয়েন্টে এসে সে ঠান্ডা মাথায় শান্ত মনে ভেবে দেখেছে যে না, আমার দিকেরও কিছু মিস্টেক্স ছিল, হতে পারে সে কিছু ক্ষেত্রে হয়তো আমাকে মিসআন্ডারস্ট্যান্ড করেছে, কিন্তু আমারও ভুল ছিল অনেক। তো এখন সেটা ভেবে দেখতে পাচ্ছেন লস্ট সোল। তো নিজের ভুলগুলোকে ভেবে না এখন খুব খারাপ লাগছে, এবং পার্সপেক্টিভ এটা দেখা যাচ্ছে এটাই যে আগে
আমি এইভাবে বলছি তাহলে বুঝতে সুবিধা হবে, যে আগে আমি শুধু সামনের মানুষটাকে দোষ দিয়ে গেছি, কিন্তু সেটা নয়, ভুল আমারও ছিল। তো একটা বিষয়কে দেখার যে দৃষ্টিভঙ্গিটা, সেইটা কোথাও গিয়ে তার চেঞ্জ হয়েছে। তো এটা একটা ভালো বিষয় এখানে হয়েছে। আর মেনলি যেটা আপনার জন্য এনার্জি রয়েছে, এনার্জিটা খুবই ভালো। প্রথম কথা দেখুন, সে আপনাকে ভীষণভাবে ট্রাস্ট করছে, সে আপনাকে ভীষণভাবে ভরসা করছে, ঠিক আছে। বিভিন্ন ক্ষেত্রে যেখানে সে শুধুমাত্র আগে নিজের মন মর্জি মতো চলতো, আপনার কথাকে কোনো ভ্যালুই করতো না, সেই জায়গাতে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আপনি তার কাছে ভীষণ রিলায়েবল, ঠিক আছে। যে কোনো সমস্যা হোক বা যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো ঘটনা হোক, সে সব ক্ষেত্রে সবার আগে আপনার সঙ্গে ডিসকাস করতে চাইছে, আপনার ওপিনিয়নটা নিতে চাইছে। মানে কি, তার মনে হচ্ছে যে আপনি নিরপেক্ষভাবে তাকে কিছু বলবেন, বা আপনি তার ভালো কিসে হবে সেটা আপনি সব থেকে ভালো বোঝেন, এবং নিরপেক্ষভাবে তাকে আপনি সেটা বলবেন। তো কোথাও গিয়ে একটা ভীষণ ভরসার জায়গা, রিলায়েবিলিটি, সেইটা আপনার বিষয় কিন্তু ওনার তৈরি হয়েছে, এবং আপনার প্রতিও এই মুহূর্তে তিনি খুব কমিটেড, একটা লয়াল এনার্জিতে রয়েছে। এবং এই মুহূর্তে যে আগে সবসময় আপনাকে ডিফেন্ড করতো, সবসময় সে শুধু আপনার খুঁত খুঁজতো, আপনার ভুল খুঁজতো, আর তার মনে হতো আমি খুব ভালো, আমি সব ঠিক করছি, কিন্তু তবু আমাকে ভুল বুঝছে, ঠিক আছে। এই যে একটা ভিকটিম কার্ড সে প্লে করে গেছে দীর্ঘদিন ধরে, যেটা আপনার ওপর একটা ভীষণ রকমভাবে ইমোশনাল মেন্টাল বার্ডেন হয়ে গেছিলো, যে কি সামনের মানুষ খালি বলে যে সে ঠিকই করছে, আমি তাকে ভুল বুঝছি। তো দোষটা শুধু আপনাকে সে দিয়ে গেছিলো, এটা আপনার জন্য ভীষণ রকম একটা ইমোশনাল বার্ডেন হয়ে গেছিলো। আপনার লাইফ থেকে হ্যাপিনেস চলে গেছিলো, মন থেকে পিস চলে গেছিলো, সুখ শান্তি খুশি সবটাই আপনার থেকে চলে গেছিলো। বিকজ আপনার কি মনে হতো, আপনার দিকে মনে হতো আমি তো সব ঠিকই করছি, বা আমি তো তার ভালোর জন্যই বলছি, বা যেটা সঠিক যুক্তি বুদ্ধি দিয়ে বুঝে আমি তো সেটাই বলছি, কিন্তু তবু সামনের পার্সন আমাকে বুঝতেই পারে না, রাদার না বুঝতে পেরে আমাকে ভুল বোঝে, আরও আমার থেকে দূরে সরে যায়, আর নিজের ভুলগুলো তো দেখতেই পায় না। এই বিষয়গুলো হয়েছিল, যেটা আপনার জন্য একটা প্রচণ্ড বার্ডেন হয়ে গেছিলো। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে এই যে সে বুঝতে পেরেছে না, এই যে সে বুঝতে পেরেছে যে না ঠিক আছে, তুমি সঠিকই ছিলে, আমার ভুল। তো কোথাও গিয়ে আপনাদের কানেকশানে এই যে একটা নিউ ডাইরেকশন বলুন বা হ্যাপিনেস, সেইটা ফিরে আসছে। আর আপনারও মনে হচ্ছে যে না ঠিক আছে, ফাইনালি সামনের ব্যক্তিটা আমার কথাটা অ্যাটলিস্ট বুঝতে তো পেরেছে, আমার বক্তব্যটা বুঝতে পেরেছে, আমি কেন তাকে বলতাম, কি ভেবে বলতাম, আমার জায়গাটা সে বুঝতে পেরেছে। এটা আপনি বুঝতে পারছেন বা ফিল করছেন, যেটাতে আপনার কিছুটা হলেও মানে ভালো ফিলিং বা রিলিফ ফিল করার জায়গাটা এখানে তৈরি হচ্ছে। আর নেক্সট হচ্ছে যে এখানে একটা কেমিস্ট্রি, ফাইনালি আপনার পার্সন কিন্তু বুঝতে পারছে, ফিল করছে যে আপনাদের মধ্যে যে স্পার্কটা, ম্যাজিকটা, প্যাশনটা হারিয়ে গেছিলো, সেটা কোথাও ফিরে আসছে। তো আপনার ওই সম্পর্কের একদম নতুন শুরুর হানিমুন ফেজের মতো, যেরকম হয় যে বাটারফ্লাই ইন দ্য স্টামাক, সবসময় একটা এক্সাইটমেন্ট কাজ করা, এখানে দেখছেন বটমে এক্সাইটমেন্ট, গুড টাইম, ঠিক আছে। তো আপনার সঙ্গে যে কোনো হচ্ছে তার হবিকে একসঙ্গে পারসিউ করা, বা আপনাদের দুজনের কমন কিছু পছন্দের জিনিস একসঙ্গে করা, কমন পছন্দের কাজ একসঙ্গে করা, একসঙ্গে ভালো টাইম কাটানো, গুড টাইম, কোয়ালিটি টাইম কাটানো, এবং হচ্ছে ওনার অনেক রকম যে অ্যাম্বিশন রয়েছে বা অ্যাডভেঞ্চার্স রয়েছে, সেইগুলোকে তিনি আপনার সঙ্গে পারসিউ করতে চান, বা সেইগুলোতে আপনি তাকে কোম্পানি দিলেন, বা হচ্ছে আপনার সঙ্গটা সে চাইছে যে সে যাই করুক আপনি তার সঙ্গে থাকুন। আগে একটা ইরিটেশন টাইপের ফিল হতো, সবসময় যেন তিনি ফ্রাস্ট্রেটেড থাকতেন, আর আপনি এটা দেখতেন যে আপনি আশেপাশে থাকলে তার যেন ভালো লাগছে না, বুঝতে পারেন যে আপনার প্রতি ইন্টারেস্ট আছে বা ইমোশন আছে, কিন্তু কোথাও গিয়ে যেন বন্ডিংটা হচ্ছে না, আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে না। এই জায়গাটা কেটে যেতে চলেছে নতুন করে আপনাদের কানেকশানে, কিন্তু সেই যে একে অন্যের কোম্পানিটাকে এনজয় করা, বা একে অন্যের সঙ্গে বসে একটু কি বলবো একটা শান্তি পাওয়া, বা হচ্ছে সব সময় যে এক্সাইটিং কিছু হ্যাপেনিং কিছু হতে হবে লাইফে, নট নেসেসারি, কিন্তু ভালো লাগছে একে অন্যের এনার্জিটাতে, মানে পিসফুল ফিল হচ্ছে, বা একে অন্যের এনার্জিটাতে হেল্ড ফিল হচ্ছে, মন থেকে কমফর্টেবল ফিল হচ্ছে। এইটা হবে ওই একে অন্যের প্রতি শুধু যে হেট্রেড, রাগ, গ্রাজেস, এটা যেটা ছিল বিশেষ করে আপনার পার্সনের দিক থেকে, তো ওই এনার্জিগুলো কোথাও গিয়ে রিলিজড হয়ে গেছে, কারণ তিনি তার মস্তিষ্কেই এগুলোকে জট পাকিয়েছিলেন। এইগুলো চলে যেতে কি হয়েছে, নতুন করে যে হ্যাপিনেস সেটা আসছে, সেটার একটা ওপেন ডোর দেখতে পাচ্ছি, এবং নতুন করে আপনাদের সম্পর্কে স্পার্ক, প্যাশন, আপনার প্রতি অ্যাট্রাকশন ফিল করা, আপনার সঙ্গে একটা আলাদাই কেমিস্ট্রি ফিল করা, একটা সুন্দর মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, বন্ডিং ফিল করা, আপনার কোম্পানিটা পাওয়ার জন্য একটা লঙ্গিংয়ের এনার্জি, ক্লিঙ্গিংয়ের এনার্জি, ঠিক আছে, এইটা কিন্তু আসছে। এবং এখানে তো ক্লিঙ্গিংয়ের এনার্জি এসেইছে, আবার করে এখানে অবসেশনের এনার্জি, তো অবসেশনের এনার্জি এখন ভীষণ স্ট্রং আছে,
ঠিক আছে, ওই যেটা আমি বললাম, ওই প্রথম প্রথম যেটা সব সম্পর্কেই থেকেই থাকে, ঠিক আছে, তারপরে হারিয়ে যায়, তো তারপরে আবার ফিরে আসা বা ফিরিয়ে আনাটাই হচ্ছে মেন বিষয়। সেটা যদি একবার হয়ে যায় তো ফাইন, এইবারে সম্পর্ক একদম লং লাস্টিং হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদের ক্ষেত্রে সেটা ভালো টাইম তো ছিলই ইনিশিয়ালি, দেন খারাপ ফেজ এসেছে, সেটাকে আপনারা দুজনেই ওভারকাম করেছেন, ফাইনালি আবার সেই ভালো টাইমটা আসছে। ফাইনালি মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝি, যার যাবতীয় মানে রাগ, হেট্রেড, গ্রাজেস, এইগুলো চলে গিয়ে ওই নতুন করে একটা পুরনো সম্পর্কে আবার ভালোবাসা, আবার হ্যাপিনেস আসা, আবার হচ্ছে আপনার প্রতি সেই পুরনো দিনের মতো অবসেসড ফিল করা, অ্যাডিক্টেড ফিল করা, আপনার জন্য লঙ্গিং ফিল করা, আপনাকে মিস করা। ঠিক আছে, আপনার প্রতি একদম সেই একদম দেখুন একটা ভীষণ সুন্দর একটা কি বলবো রোম্যান্টিক মোমেন্টের এখানে এনার্জি রয়েছে। তো এইরকম একটা ভীষণ মানে অ্যাডোরেবল কিছু মোমেন্ট সে আপনার সঙ্গে কাটাতে চাইছে, এবং পুরোটাই সে চাইছে তার সম্পর্কে এই মিষ্টি মুহূর্তগুলোই থাকুক, এটাই সে আপনার সঙ্গে এনজয় করতে চাইছে। সো এই মুহূর্তে আপনার প্রতি সে ভীষণভাবে অবসেসড, আপনার সঙ্গে কেমিস্ট্রিটাকে কোথাও গিয়ে সে আবার নতুন করে আবিষ্কার করেছে বা ফিরে পেয়েছে আমি বলবো, যেটাই তার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে তার লাইফে সব থেকে বড় পাওয়া। তো যার কারণে আপনাকে সে ট্রাস্ট করছে, ভরসা করছে, আপনার প্রতি ভীষণ রকম লয়াল তো ফিল করছেই, এবং নিজের দিকে যে মিস্টেক্স, যে ভুলগুলো, সেগুলো না সে মেনে নিয়েছে। কারণ সে বুঝতে পেরেছে, খুঁজে পেয়েছে ভুলগুলোকে, সে মেনে নিয়েছে, মানতে শিখেছে। যার ফলে কিছু খারাপ লাগা আছে, কিছু জায়গায় গিয়ে মনে হচ্ছে লস্ট সোল, যে আমি হারিয়ে গেছিলাম কোথাও একটা, সব কিছুর ভিড়ে আমি হারিয়ে গেছিলাম। ঠিক আছে, কিন্তু আবার যে আমি ফিরে এসেছি, যে আমার লাইফের হ্যাপিনেস, পিস, সেটাকে যে আমি ফিরে পেয়েছি, বা এই কানেকশানের যে কি বলবো স্পার্ক, যেটা মিসিং হয়ে গেছিলো, যেটাকে যে আমি খুঁজে ফিরিয়ে আনতে পেরেছি, তো যার জন্য একটু ফ্লেক্সিবল হতে হলে, মাথা নিচু করতে হলে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। এই কারণেই, কারণ নতুন করে আপনার প্রতি সেই অবসেশন, সেই অ্যাডিকশান, সেই ক্লিঙ্গিং, এগুলো তো সে আবার নতুন করে ফিল করছে, যার কারণে তার ওই নিজের ভুলগুলো স্বীকার করতে, মেনে নিতে আর কোনো কিন্তু সমস্যা হচ্ছে না। এই সম্পর্কটা দেখা যাচ্ছে একটা খুব খারাপ ফেজের মধ্যে দিয়ে যাওয়ার পরে আবার একটা এখানে হিলিং হয়েছে, একটা রিনিউয়ালের এনার্জি, একটা রেজুভিনেশন এখানে অলরেডি হয়েছে, যার পরে সম্পর্কটা মানে জাস্ট ডেড হয়ে গেছিলো, ড্যামেজ হয়ে গেছিলো, মরে গেছিলো, এরকম একটা বিষয়, যেখান থেকে আবার এটা নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। সো নতুন করে আবার হচ্ছে একটা নিউ ব্যাপার এখানে আসছে, এবং একদমই প্রেমের শুরুর দিকের, প্রথম দিকের যে মিষ্টি অনুভূতিগুলো থাকে, বা সবসময় স্পাই করার একটা ব্যাপার, অবসেসড ফিল করা, সবসময় মনের মধ্যে, মাথার মধ্যে তার কথা চলা, একটা আলাদা প্যাশন ফিল করা, কেমিস্ট্রি ফিল করা, এই যে বিষয়গুলো না, যেগুলো হারিয়ে গেছিলো, যেগুলো শুরুর দিকে থাকে, সেগুলো আবার করে এই পার্সন ফিল করছে। কিন্তু এটা কিন্তু কোনো নতুন সম্পর্ক বলে আমি দেখছি না, এটা বেশ পুরনো সম্পর্ক বা মাঝামাঝি এই সম্পর্কের বয়স। ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে এই ফেজগুলো আপনাদের সম্পর্কে আবার নতুন করেই আসছে, নতুন করেই সে ফিল করছে। ঠিক আছে, সম্পর্কটা কোথাও ভেঙে যেতে যেতে আবার মজবুত হয়ে গেছে, তার ফিলিংসগুলোও মজবুত হয়ে গেছে। ঠিক আছে, দেখি আর কি ফিল করছে। গেটওয়ে, রান অ্যাওয়ে ইন দ্য সানসেট, বিগিন অ্যান অ্যাডভেঞ্চার, গো অন আ ভ্যাকেশন। আপনার সঙ্গে সে কোনো ভ্যাকেশনে যেতে চাইছে, কোনো ট্যুরে যেতে চাইছে, কোনো সি বিচে যেতে চাইছে, কেউ এখানে খুব মাউন্টেন পার্সন, কেউ হচ্ছে কি বলবো জঙ্গল ভালোবাসে, মানে পাহাড়, ঝর্ণা, তার থেকে একটু টাউনের থেকে দূরে অফবিট কোনো লোকেশন, খুব নিরিবিলি, খুব নির্জন, এরকম কোনো জায়গায় সে যেতে চাইছে, আপনার সঙ্গে ভ্যাকেশন মোডে আছে একদম পুরো। তো এরকম কোনো হলিডে কাটাতে চাইছে, কোনো ভালো একটা টাইম সে কাটাতে চাইছে, যাতে হচ্ছে আপনাদের কানেকশানের সেই সুন্দর মুহূর্তগুলো আপনারা একে অন্যের সঙ্গে আবার নতুন করে উপভোগ করতে পারেন, এনজয় করতে পারেন, এবং আপনাদের ইনার চাইল্ডের যে কিছু অ্যাডভেঞ্চার আছে বা অ্যাম্বিশন আছে বা স্বপ্ন আছে, যেগুলো হয়তো আপনারা ছোটোবেলায় ভেবেছিলেন যে এরকম এরকম আমি করতে চাই, সেগুলো কোথাও গিয়ে সময়ের অভাবে বা পরিস্থিতির চাপে হারিয়ে গেছে, আর ভাবেন না। তো একে অন্যের সেই যে ইচ্ছেগুলোকে, মানে ইনার চাইল্ডের মধ্যে যেগুলো সাপ্রেসড হয়ে রয়েছে, সেইগুলোকেই আবার খুঁজে নতুন করে ডিসকভার করা, নতুন করে পারসিউ করা, এগুলো কিন্তু সে চাইছে। একদম খুব সুন্দর একটা এনার্জি কিন্তু এসেছে এই মুহূর্তে। এই কানেকশানটাতে দেখা যাচ্ছে অনেক দিন অন এন্ড অফ চলছিল, অনেক দিন হচ্ছে সেপারেশন চলছিল অনেকের ক্ষেত্রে। আপনি ভীষণ রকম একটা মানে
কি বলবো, আনসার্টেনিটির মধ্যে চলে গেছিলেন, আপনি বুঝতেই পারছিলেন না এই পার্সন কি আবার রিকানেক্ট করবে, সে কি নিজের ভুলগুলো বুঝবে, সে কি একটা ঠিকঠাক ব্যালেন্সে আসবে, নাকি এই কানেকশনটাকে আমি এখানেই ইতি বা এন্ডিং ধরে নিতে পারি। তো এইরকম একটা ফেজের মধ্যে দিয়ে এই কানেকশনটা যাওয়ার পরে সে কিন্তু আবার দেখুন এখানে নতুন করে কোথাও গিয়ে না আপনার সঙ্গে সেই ইমোশনাল বন্ড যেটা হারিয়ে গেছিলো সেটাকে খুঁজে পেয়েছে। এবং কেন হয়েছে বলুন তো, কারণ হচ্ছে টেলিপ্যাথিক লাভ। যখন হচ্ছে আপনাদের অন অ্যান্ড অফ চলছিল, যখন আপনাদের সেপারেশন চলছিল, তখন কিন্তু আপনাদের মধ্যে ভীষণ স্ট্রং টেলিপ্যাথি ছিল, ভীষণ স্ট্রং টেলিপ্যাথি ছিল। কারণ হচ্ছে তখন অ্যাজ সাচ কমিউনিকেশন ছিল না, কখনো কখনো এই যে বললাম অন অ্যান্ড অফ, তো যেটুকু টাইম অফ ছিল স্ট্রং কিন্তু টেলিপ্যাথি এখানে চলছিল, টেলিপ্যাথি এখানে কখনো বন্ধ হয়নি। সো সে সবসময় বুঝতে পারছিল আপনি তাকে কিছু বলতে চাইছেন, আপনি তার জন্য কিছু একটা ফিল করছেন। এখানে দেখছেন সংস, তারও কিন্তু মানে কি বলবো, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক বা যেখানেই হোক, সবসময় তার কানে কিন্তু বিভিন্ন বিভিন্ন গান চলেই আসতো, যেগুলো শুনে সে বুঝতে পারতো যেন এগুলো আপনারই মনের কথা। ইউনিভার্স যেন আপনার মনের কথাটাই এনার্জেটিক্যালি মিউজিকের মাধ্যমে, সুরের মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছে। সো এতটাই হচ্ছে মনের টান এখানে স্ট্রং ছিল, যার কারণে এতটাই এখানে স্ট্রং টেলিপ্যাথি হয়েছে, যে কারণে আবার নতুন করে তিনি বুঝতে পেরেছেন যে না, আপনার সঙ্গে কিন্তু এনার একটা আলাদাই ইমোশনাল বন্ড আছে, যে কারণেই তো সেই কেমিস্ট্রিটা সে আবার করে ফিল করছে, এই যে ইন্সপায়ার্ড বাই ইউ। সো এই পুরো বিষয়টাকে সে, এই পুরো বিষয়টাতে সে ভীষণভাবে ইন্সপায়ার্ড হয়েছে, যে একটা কানেকশন এরকম সেপারেশনে থাকলেও, অফে থাকলেও আমি কি করব কি না করব বুঝতে পারছি না, সামনের মানুষ সব কিছুতে আমাকে ব্লেম করছে, আমার মনে হচ্ছে না আমি ভুল নই, বাট তারপরেও কোথাও গিয়ে এই পার্সনের সঙ্গে একটা মনের টান কোথাও অনুভব করা, কোথাও গিয়ে একটা কানেক্টেড ফিল করা, কোথাও গিয়ে লেট গো করতে না পারা, বা যেন মনে হয় সে আমাকে ভুলে যায়নি, যেন তার ইমোশন, তার মনের কথাগুলো কোনোভাবে আমি জেনে যাচ্ছি, বুঝে যাচ্ছি, এইটা, এই কানেক্টিভিটিটা সে ফিল করেছে, যার কারণে কিন্তু সে আপনার সঙ্গে নতুন করে আবার সেই ইমোশনাল বন্ডটাকে রিডিসকভার করতে পেরেছে, খুঁজে পেয়েছে, এবং যেটাকে এই মুহূর্তে সে ভীষণ অ্যাডমায়ার করছে, ভীষণভাবে প্রশংসা তো করছেই। কারণ সোল লেভেলে সে দেখছে না আপনি ভীষণ একজন ভালো সোল, আপনি ভীষণ একজন কাইন্ড সোল, আপনি আপনার মধ্যে একটা হিলিং কোয়ালিটি রয়েছে, আপনার মধ্যে অনেক ভালো গুণ আছে যেগুলো তিনি ওই সময়ে খুঁজে পাননি বা বুঝতে পারেননি। বাট এই যে ফেজটা, এই ফেজটাতে তিনি আপনাকে নতুন করে অনেকগুলো দিক উনি ভেবেছেন ঠান্ডা মাথায়, যার কারণে সে বুঝতে পেরেছে যে না, আপনার মধ্যে অনেক ভালো কোয়ালিটিস রয়েছে, এমনটা নয় যে আপনি তাকে শুধু ব্লেম করার জন্য বলছেন, আপনারও একটা অন্য ভালো উদ্দেশ্য ছিল, সেই কারণে আপনি সেই সমস্ত কথাগুলো তাকে বলেছেন বা কিছু, ঠিক আছে। তো এই মুহূর্তে কিন্তু আপনাকে সে ভীষণ অ্যাডমায়ার করছে, ভীষণ আপনাকে প্রশংসা করছে, এবং ভীষণ রকম কি বলবো, আপনার মাধ্যমে সে মোটিভেটেড বা ইন্সপায়ার্ড ফিল করছে কিন্তু। ওকে, দেখি চ্যানেল মেসেজ কি বলতে চাইছে এই পার্সন। আই নেভার ওয়ান্ট টু হাইড এনিথিং ফ্রম ইউ। সে কখনোই কোনো কিছু লুকাতে চায়নি, কারণ সে সব কিছু নিয়েই খুব ওপেনলি তর্ক করেছে আপনার সঙ্গে, এটাই আমি দেখতে পাচ্ছি। আই লাভ ইউ ডিপলি বাট আই নেভার টোল্ড। আচ্ছা, এখানে সে আপনাকে ভীষণ ডিপলি কিন্তু ভালোবাসে, কিন্তু সেইভাবে সে আপনার কাছে কখনো সেটাকে কনফেস করেনি। ওকে, প্লিজ ডোন্ট ডু রিস্কি থিংস, আই এম ওয়ারিড ফর ইউ। আচ্ছা, কোনো টাইপের ঝুঁকিপূর্ণ কাজ যেন আপনি না করেন, সেটা কি সেই দিকে আমি আর যাচ্ছি না, আপনারা নিজেরা নিজেদের মতো করে বুঝে নেবেন যে কোনো রিস্ক নিতে না করা, কোনো রিস্ক আছে এরকম কোনো কাজ করতে তিনি আপনাকে বারণ করছেন, ঠিক আছে। কারণ সেগুলো নিয়ে কিন্তু সে ভয় পাচ্ছে, সে কিন্তু আপনাকে নিয়ে চিন্তায় আছে। ইউ আর জাস্ট পারফেক্ট ফর মি, এত চিন্তার কিছু নেই, বা আপনি হচ্ছে কোনো রিস্কি কাজকর্ম করবেন না, ঠিক আছে। সেটা মন খারাপ করে হোক বা যে কোনো কারণেই হোক না কেন, তার কথা ভাবুন, সে আপনার জন্য আছে, সে আপনাকে চায় ভীষণভাবে, সমস্যার কিছু নেই, তার মনে হয় আপনি তার জন্য একদম পারফেক্ট। যদি কিছু প্রবলেম হয়, এখানে দেখুন উই হ্যাভ লট টু ডিসকাস, প্লিজ অ্যালাউ। উনি আপনাকে অলরেডি বলছেন যে অনেক কিছু আছে যেগুলো উনি আপনার সঙ্গে ডিসকাস করে ফাইনালি কিন্তু সর্ট আউট করে নিতে চান, করে নিতে পারবেন, কোনো ব্যাপার না, এই মুহূর্তে আর ওরকম কোনো এখানে ব্লকেজ নেই, ঠিক আছে। সো দ্যাটস ইট, বেশি হচ্ছে নেগেটিভ ভাবার কোনো বিষয় নেই এখানে। আপনার পার্সন অলমোস্ট রেডি সব কিছু ঠিক করে নেওয়ার জন্য, ফিক্স করে নেওয়ার জন্য,
একদম রেডি, বিকজ তিনি আপনাকে ভীষণভাবে চান, আপনাকে নিয়ে ভীষণভাবে অবসেসড, আপনার প্রতি পুরোপুরি লয়াল। আগে যা হয়েছে, ভুল করেছে কি না করেছে, কি নিয়ে আর্গুমেন্টস হয়েছে, ভুলে যান। এই মুহূর্তে কিন্তু তার যে পার্সপেক্টিভ, তার যে চিন্তাভাবনা করার দৃষ্টিভঙ্গি, সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। এইবার কিন্তু তিনি আপনার সঙ্গে নতুন করে শুরু করতে চাইছেন, যেখানে একটা গুড টাইম থাকবে, আপনাদের মধ্যে হ্যাপিনেস থাকবে, কেমিস্ট্রিটা আরও স্ট্রং হবে, আপনারা উভয়ই সেই ইমোশনাল বন্ডসটার উপরে কিন্তু আরও বেশি করে কাজ করবেন, একে অন্যের সঙ্গে থাকবেন, এইগুলো। তো উনি এখন একদম পুরোপুরি পজিটিভ আছেন, ঠিক আছে? এবং আপনাকে নিয়েও তার মনের মধ্যে কিন্তু এই মুহূর্তে আর কোনো রাগ, হেট্রেড কিছুই নেই, বিকজ এখন পুরোটাই অ্যাডমাইরেশন রয়েছে আপনার জন্য। সে বলছেই আপনি তার জন্য একদম পারফেক্ট, সে এটা বুঝেছে। ওকে, সো এই হচ্ছে রিডিং। রেজোনেট করলে কমেন্টে ক্লেম করুন। লাভ এন্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টেক কেয়ার, বাই বাই।